প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে কমপ্লেক্স নাম্বারসের উপর সপ্তম ক্লাস নিব। এর পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে দুটি জটিল সংখ্যার যোগফল এবং বিয়োগফলের জ্যামিতিক ব্যাখ্যা। দুটি জটিল সংখ্যার যোগফল বিয়োগফলের জ্যামিতিক ব্যাখ্যা ছাড়াও গুণফল এবং ভাগফলেরও কিন্তু জ্যামিতিক ব্যাখ্যা আছে। তো গুণ এবং ভাগফলটা আমরা মূলত প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাই, এই জন্য আমি আর এই ক্লাসে তোমাদের এটা আলোচনা করছি না। তো আমি এটা শুরু করব অনের ঘনমূল এবং তাদের বৈশিষ্ট্য দিয়ে। দেখো, অনের ঘনমূল এবং তাদের বৈশিষ্ট্য। তাহলে আমরা শুরু করি। অনের ঘনমূল আগে বের করব, এরপরে ঘনমূল বের হওয়ার পরে যে ঘনমূলগুলির বৈশিষ্ট্যগুলি আমরা দেখাবো। দেখো, মনে করি 1 এর ঘনমূলকে আমরা এইভাবে লিখে এটাকে মনে করি এক্স। তো আমরা এইখান থেকে এক্সের ভ্যালু বের করলেই আমাদের আনসারটা চলে আসবে। তাহলে এখান থেকে যদি আমরা 1 = x³ লিখতে পারি, তাহলে এখান থেকে x³ - 1³ = 0 লিখতে পারি। তো এই জায়গাতে a মাইনাস মানে a³ - b³ এর সূত্র তৈরি হয়ে গেল। দেখো, a³ - b³ এর সূত্র কি? a - b a² + ab + b² = 0। তাহলে এখান থেকে দেখো এভাবে আসবে x + 1 = 0। তো এবার আমরা এখান থেকে হয় অথবা ব্যবহার করব, হয় x - 1 = 0 অথবা এইটা = 0, এই পরেরটা। তাহলে লিখি আমরা এখানে হয় x - 1 = 0, অতএব x = 1। দেখো, একটা ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার অথবা এটা দিয়ে শুরু করব, অথবা x² + x + 1 = 0। তোমরা এর আগের ক্লাসগুলিতে অর্থাৎ এসএসসি লেভেলেই দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধানের একটা সূত্র পড়েছো তোমরা। সেখানে এইভাবে ছিল, দেখো, যদি কোনো দ্বিঘাত সমীকরণ x² bx + c = 0 হয়, তাহলে তার সমাধান পড়েছো x = -b + -b² - 4ac বাই হচ্ছে 2a। তাহলে এই সাধারণ সমাধানটা কি ছিল? দেখো, -b + √b² - 4ac বাই হচ্ছে 2a। তাহলে আমরা যদি এইখানে এটা সমাধান করতে চাই, তাহলে a হবে আমাদের 1, b হবে 1, c হবে 1। তাহলে এই সূত্রটা এখানে যদি আমরা ব্যবহার করি, তাহলে x = আসবে, দেখো, -b + -b² - 4ac বাই হচ্ছে 2a। তাহলে এখান থেকে কি দাঁড়াবে? x = -1 + -1 - 4/2। তাহলে দেখো এখানে কি আসে। এখান থেকে দেখো আসবে x = -1 + -3/2। আমরা এভাবেও রেখে দিতে পারি √3, অথবা আমরা জানি রুটের ভিতরে -3 মানেই হচ্ছে i√3, এটাও রাখতে পারি, ওইটাও আমরা লিখে দিতে পারি। যদি i দিয়ে লিখতে চাও তাহলে -1 + -i√3/2, অর্থাৎ x = ½ -1 + -i√3। দেখো, এইখানে ভ্যালু হচ্ছে 2টা, আর এর আগের ভ্যালু হচ্ছে কয়টা? একটা, x = 1। তাহলে x = 1 আর এখানে 2টা, টোটাল অনের ঘনমূল 3টা। এই হচ্ছে একটা আর এখানে হচ্ছে 2টা। একটু লিখে ফেলি। দেখো, অতএব 1 এর ঘনমূলগুলি 1, এখানে হাফ। আগে প্রথমে প্লাস দিয়ে একটা লিখি, এরপর মাইনাস দিয়ে আর একটা লিখব। দেখো,
তাহলে এখান থেকে আসো এবং হাফ -1 -i√3, এই হচ্ছে টোটাল তিনটা ঘন, এই অনেক যে ঘনমূল সেটা হচ্ছে তিনটা, যে 1 2 3। এবার এখানে একটু দেখো, এই একটা মূল হচ্ছে বাস্তব 1, আর বাকি দুইটা মূল কিন্তু জটিল। তার এই যে ঘনমূল তিনটি, এই ঘনমূল তিনটির মধ্যে একটি হচ্ছে বাস্তব আর বাকি দুইটা হচ্ছে জটিল। তাহলে লিখে ফেলে দেখো, অতএব ঘনমূল ত্রয়ের মধ্যে একটি বাস্তব এবং দুইটি জটিল মূল। তাহলে একটা হচ্ছে বাস্তব আর দুইটি হচ্ছে জটিল। তা আমার মনে হয় এই যে অনের ঘনমূল আমরা বের করেছি, তো এই বিষয়টা তোমাদের কোনো কনফিউশন নেই, কারণ অত্যন্ত ইজি এটা। এবার এই যে তিনটি ঘনমূল পেয়েছি তাদের বৈশিষ্ট্যগুলি একটু তোমাদেরকে দেখাবো। দেখো, তাহলে আগে এই ঘনমূল তিনটি একটু আমরা সাইডে লিখে রাখি, তারপর বৈশিষ্ট্যগুলি শুরু করি। এখানে দেখো, একটা হচ্ছে 1 আর একটা হাফ -1 +i√3 আর একটা হাফ -1 -i√3, এই হচ্ছে আমরা তিনটা মূল পেয়েছি। এখন আমরা এই তিনটা মূলের বৈশিষ্ট্যগুলি একটু দেখব। দেখো, তাহলে এখানে হেডিং দেই, ঘনমূল ত্রয়ের বৈশিষ্ট্য। দেখো, 1 নাম্বার আসো, এই যে দুইটা জটিল মূল পেলাম তার একটা অপরটার বর্গের সমান, অর্থাৎ যদি আমি এইটাকে বর্গ করি এইটার সমান হবে, অথবা এইটাকে বর্গ করি তাহলে এই উপরেরটার সমান হবে। এই বিষয়টা আমরা একটু দেখব। তাহলে আগে প্রথম বৈশিষ্ট্যটা লিখে ফেলি, জটিল ঘনমূল দুইটির একটি অপরটির বর্গের সমান। জটিল ঘনমূল দুইটির একটি অপরটির বর্গের সমান। দেখো, আমরা এই প্রথম যেটা ছিল -1 +i√3, এইটাকে বর্গ করে দিব। দেখো, বর্গ করে পরেরটা আমরা পাই কিনা। তাহলে এখানে 1/4 -1i√3। দেখো, a + b হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করব, 1/4 a² + 2ab + b²। দেখো, তাহলে লিখে ফেললাম a² - 2ab + b²। দেখো কি থাকবে, 1/4, তাহলে এখানে আসবে 1 - 2i√3 + i² 3। দেখো, তোমরা জানো যে i² মানে হচ্ছে -1, তাহলে এখানে কত থাকবে, 1/4, এখানে 1 - 2i√3 -3, আমরা i² ভ্যালুটা -1 লিখে দিলাম। দেখো, এবার 1 - 3, এখানে আমরা কি লিখব, দেখো 1/4, এখানে -2 - 2i√3, 1/4 - 2i√3। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নেই, -1 - i3, তাহলে 1/2 -1 - i3। দেখো, -1 - i√3। এটা দেখো, আমরা এইটাকে বর্গ করে দেখো অপরটা পেয়ে গেছি। এই যে এইটাকে বর্গ করেছি, অপরটা চলে আসছে। আর আমরা বলেছি
যে জটিল ঘনমূল দুইটির একটি অপরটির বর্গের সমান আমরা পেয়ে গেছি। এবার আবার এইটাকে বর্গ করে উপরে টানার চেষ্টা করব, তাহলে কিন্তু আমরা এই বৈশিষ্ট্যটা বলতে পারবো। তাহলে আমরা শুরু করি। আবার দেখো হাফ -1 -i√3, তাহলে এখানে আসবে 1/4। এবার আসো দেখো i√3 হোল স্কোয়ার। এবার এখানে আমরা a - b হোল স্কোয়ারের ফর্মুলাটা ব্যবহার করব। দেখো তাহলে আসবে a² - 2ab প্লাস b²। দেখো a² - 2ab প্লাস b²। তাহলে এখান থেকে আসো 1/4, এখানে থাকবে 1 প্লাস 2i√3 প্লাস i²3। তোমরা জানো i² মানে হচ্ছে -1। 1/4 1 প্লাস 2i√3 -3। তাহলে যেহেতু i² মানে হচ্ছে -1, তাহলে দেখো এখানে কি থাকে, এখানে থাকবে 1/4 -2 প্লাস 2i√3। এখান থেকে যদি আমরা 2 কমন নেই, -1 প্লাস i√3, তাহলে দেখো হাফ -1 প্লাস i√3। তাহলে দেখো আমরা এইটাকে বর্গ করে উপরেরটা পেয়ে গিয়েছি। তাহলে কি আমরা এই কথাটা বলতে পারি না যে জটিল ঘনমূল দুইটির একটি অপরটির বর্গের সমান? আমরা কিন্তু এই কনসেপ্টটা এখানে দেখলাম যে একটা অপরটার বর্গের সমান। তাহলে এই জটিল ঘনমূল দুইটির একটাকে যদি আমরা ওমেগা ধরি, তাহলে আর একটা হবে ওমেগা², যেহেতু একটা অপরটার বর্গের সমান। তাহলে একটু এই কথাটা একটু লিখে ফেলি। তাহলে অতএব জটিল ঘনমূল দুইটির একটি ওমেগা হলে অপরটি হবে ওমেগা²। তাহলে একটা যদি ওমেগা হয় আর একটা কি হবে? ওমেগা²। তাহলে এই যে তিনটা ঘনমূল ছিল, একটা ওমেগা জটিল মূল দুইটার, একটা ওমেগা হল, একটা ওমেগা², আর একটা ছিল বাস্তব মূল 1। তাহলে আমরা এখানে কি বলতে পারি? অতএব 1 এর ঘনমূল ত্রয় 1 ওমেগা²। দেখো আমরা এইভাবে তিনটা বলতে পারি কিনা। তাহলে আমাদের এখানে 1 নাম্বার বৈশিষ্ট্যটা কমপ্লিট হলো। দেখো ক্লিয়ার কিনা। এবার চলে আসবো আমরা 2 নাম্বার বৈশিষ্ট্য। দেখো তাহলে চলে আসি 2 নাম্বারে। তাহলে 2 নাম্বারে আসি। দেখো 2 নাম্বারে আসো, 1 এর এই যে তিনটি ঘনমূল, এদের সমষ্টি হবে হচ্ছে 0। এটা আমরা একটু দেখব। তা লেখো 1 এর ঘনমূল তিনটির সমষ্টি 0। এই যে টোটাল তিনটা পেলাম, এই তিনটার সমষ্টি কত আসবে? সমষ্টি আসবে 0। এই বিষয়টা আমরা হচ্ছে দেখব। তাহলে আমরা কিন্তু একটু আগে এই তিনটাকে এভাবে লিখেছি, 1 একটা ওমেগা, একটা ওমেগা
স্কোয়ার। তাহলে এখানে একটু লিখে ফেলি 1 প্লাস ওমেগা স্কোয়ার 1, তাহলে একটাকে ধরি ওমেগা -1 প্লাস i√3 প্লাস এখানে হাফ -1 মাইনাস i√3। দেখো কি আসবে। এবার এখানে 1 থাকুক, আর এই জায়গা থেকে হাফ কমন নেই দুইটা থেকে, তাহলে -1 প্লাস i√3 -1 প্লাস i√3 -1 মাইনাস i√3। তাহলে দেখো, তাহলে এইটা কেটে চলে যাবে, আর এখানে থাকবে 1, এখানে প্লাস হাফ, এখানে থাকবে -2, তার মানে 1 - 1 = 0। তাহলে দেখো এখান থেকে আমরা পেলাম এই যে তিনটি মূল ছিল, 1-এর ঘনমূল যে তিনটি মূল ছিল তারা কি হলো, তাদের সমষ্টি হয়ে গেল 0। এইটা পরবর্তীতে আমরা একটা সূত্র হিসেবে ব্যবহার করব, অঙ্কের ভিতর গিয়ে দেখব আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার = 0 একটা সূত্র হিসেবে ব্যবহৃত হবে। এবার আমরা চলে আসব 3 নাম্বার যে বৈশিষ্ট্য আছে, 3 নাম্বার বৈশিষ্ট্য দেখো। তিন নম্বরে দেখো, এই যে জটিল যে দুইটা মূল পেয়েছো, এই জটিল মূলদ্বয়ের গুণফল হচ্ছে 1, আর জটিল মূলদ্বয়ের গুণফল 1 মানে হচ্ছে একটা অপরটার বিপরীত। তাহলে জটিল মূলদ্বয়ের যে গুণফল সেটা হচ্ছে 1 মানে একটি অপরটির বিপরীত। একটু লিখে ফেলি, দেখো জটিল মূলদ্বয়ের গুণফল 1, অর্থাৎ একটি অপরটির বিপরীত। তাহলে আসো, একটাকে ওমেগা স্কোয়ার, তাহলে আসবে, আমরা একটু এটা গুণ করে দেই, -1 i√3 হাফ -1 মাইনাস i√3, তাহলে এখানে আসবে ওমেগা কিউব। দেখো এখানে আসবে ওমেগা কিউব, এখানে 1/4, আর এটা কত, -1 প্লাস i√3 -1 মাইনাস i√3। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটাকে ওমেগা কিউব = 1 -1 স্কোয়ার মাইনাস i√3 তার উপর স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে কি আসবে, ওমেগা কিউব 1/4, এখানে 1 মাইনাস i²3, i² মানে কি -1। তাহলে এখান থেকে আসো, ওমেগা কিউব = 1/4 1 + 3, তাহলে ওমেগা কিউব = 1/4, এখানে 4, দ্যাট মিন্স ওমেগা কিউব = 1। এই ওমেগা কিউব = 1 এইটা পরবর্তীতে আমাদের সূত্র হিসেবে ব্যবহৃত হবে। এই ওমেগা কিউবটা আসছে কিন্তু ওমেগা × ওমেগা স্কোয়ার থেকে, তার মানে এটাকে আমরা একটু এইভাবে দেখো লিখি, তাহলে এখান থেকে লিখতে পারি ওমেগা = 1/ওমেগা²। আবার এখান থেকে লেখা যায় ওমেগা² = 1/ওমেগা। তাহলে কি হলো, একটা অপরটার বিপরীত হলো। দেখো আমরা এই যে 1-এর যে ঘনমূল 3টি ছিল সেটা দেখলাম, তার ভিতর একটা ছিল বাস্তব, 2টা ছিল জটিল, এবং এই যে টোটাল 3টা মূল ছিল তাদের যে বৈশিষ্ট্য 3টা, সেই 3টা বৈশিষ্ট্য দেখলাম, এবং এর মাধ্যমে 2টা সূত্র কিন্তু আমরা তৈরি করলাম, যেটা পরবর্তী অঙ্কে ব্যবহার করব। একটা 1 প্লাস ওমেগা = 0, আর একটা ওমেগা কিউব = 1। আচ্ছা, এবার আমরা এই যে ওমেগার কিছু ঘাত নিয়ে একটু কথা বলবো। দেখো তাহলে এখানে আসো, এই পর্যন্ত মনে হয় আমাদের ক্লিয়ার।
এবার আসি ওমেগার ঘাত। দেখো ওমেগা এর ঘাত অর্থাৎ পাওয়ার অফ ওমেগা। যদি আমরা ওমেগা 1 দেই, দেখ ওমেগা পাবো। যদি ওমেগা স্কোয়ার দেই, ওমেগা স্কোয়ারই থাকবে। যদি ওমেগা কিউব দেই তাহলে কি পাবো? 1 পাবো। ঠিক এদিকে একটু আসো, দেখো এখানে ওমেগা কিউব ইকুয়াল টু 1, তার মানে ওমেগা কিউবকে আমাদের মূল ভিত্তি ধরতে হবে। তোমাদের আই এর ঘাত যখন পড়িয়েছিলাম, আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আসছিল 1, আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 আসছিল। যখন ওই আই টু দি পাওয়ার 4কে মূল ভিত্তি ধরেছিলাম, এখানে ওমেগা কিউব ইকুয়াল টু 1, এই ওমেগা কিউবকে আমাদের ধরতে হবে মূল ভিত্তি। তাহলে দেখো এবার ওমেগা 4 কত হবে? ওমেগা কিউব ইন্টু ওমেগা 1 ইন্টু ওমেগা, দ্যাট মিন্স ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 5 ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার 1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার। ওমেগা টু দি পাওয়ার 6 ওমেগা কিউব কত আসবে? 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। দেখো এই পাশের ভ্যালু আর এই পাশের ভ্যালুগুলি কিন্তু সেম। আমরা এখান থেকে একটা ফর্মেট সৃষ্টি করতে চাই। শুরুতেই বলছি যে ওমেগা কিউবকে আমরা মূল ভিত্তি ধরবো, কারণ ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1। তাহলে ফর্মেটটা কিভাবে সৃষ্টি হয় দেখো, এই পাওয়ারগুলো এখানে 3, এই দেখো 1কে ভাগ করব, আমরা 1কে 3 দ্বারা ভাগ করব, তাহলে কত আসবে? ভাগশেষ 1। তাহলে ভাগশেষ যদি 1 হয় তাহলে আনসার দেখো ওমেগা, এখানে কি ছিল 4, এটাকেও দেখো আমরা ভাগ করব, তাহলে কত আসবে? ভাগশেষ 1। তাহলে ভাগশেষ 1 হলে আনসার আসবে ওমেগা। খেয়াল করো, এবার এটার ক্ষেত্রে আসো, দেখো 3 এখানে আসবে 2 0 0 2। এবার ভাগশেষ যদি 2 হয় আনসার ওমেগা স্কোয়ার। এবার ওমেগা 5-এ আসো, ভাগশেষ যদি 2 হয় তাহলে আনসার আসবে ওমেগা স্কোয়ার। এবার এখানে আসো 3 ভাগ 3 3 0। এবার এখানে আসো 3 0। এবার দেখো ভাগশেষ যদি 0 হয় তাহলে আনসার আসবে কিন্তু 1। তাহলে আমরা কি দেখলাম যে ওমেগার যে পাওয়ারটা সেগুলোকে আমরা এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা বসাচ্ছি, ধনাত্মক পূর্ণ সংখ্যা বসাচ্ছি, ঋণাত্মক নেবে একটু পরে কথা বলছি। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা বসালে পাওয়ার এখানে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যাই থাকুক তাকে আমরা 3 দ্বারা ভাগ করব। যদি ভাগশেষ 1 হয় আনসার ওমেগা, ভাগশেষ যদি 2 হয় আনসার ওমেগা স্কোয়ার, ভাগশেষ যদি 0 হয় আনসার হবে 1। তাহলে এখানে এই যে পাওয়ারটা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা বড় যে কোনো কিছুর জন্য আমরা এই কনসেপ্টটা ব্যবহার করতে পারি। দেখো এবার তোমরা ভাবতে পারো যে স্যার তাহলে নেগেটিভ যদি হতো কি করতাম? হ্যাঁ, নেগেটিভ হলে কোনো সমস্যা নেই, আসতো ওমেগা -1। তাহলে এটাকে কি করতে? 1/ওমেগা। এখন ওমেগা কিউবের ভ্যালু কিন্তু 1, আমরা বলছি মূল ভিত্তি কিন্তু ওমেগা কিউব। সেই ওমেগা কিউব তৈরি করার জন্য এখানে ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা স্কোয়ার, তার মানে কত হবে? ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা কিউব। তার মানে আনসার কি? এখানে দেখো ওমেগা স্কোয়ার বাই 1 মানে আনসার ওমেগা স্কোয়ার। এবার যদি আরেকটা আসি -2 1/ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব হচ্ছে 1, তার মানে আমরা এটিকে কি দ্বারা মাল্টিপ্লাই করব? ওমেগা দ্বারা। তাহলে কত আসবে? ওমেগা কিউব, দ্যাট মিনস এটা 1 ওমেগা। এবার ওমেগা -3, এটা তো আরও সহজ, 1/1 অর্থাৎ আমরা বলতে চাচ্ছি এই জায়গা থেকে যে ওমেগার পাওয়ার আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যায় ধরি আর ঋণাত্মক পূর্ণ সংখ্যায় ধরি। আবার বলছি, ওমেগার পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যায় ধরি, ঋণাত্মক পূর্ণ সংখ্যায় ধরি, আনসার কিন্তু 3টার মাঝে সীমাবদ্ধ, হয় 1 নাহলে ওমেগা, তা নাহলে ওমেগা স্কোয়ার। ক্লিয়ার কিনা কথাটা? আবার এখানে যদি যোগ করে দাও, যোগ করে দিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার, দেখো আনসার কি? এটা আনসার কিন্তু 0, আমরা একটু আগে দেখেছি। এটাকে যদি যোগ করে দাও 1 প্লাস ওমেগা স্কোয়ার, আনসার কত? 0। এটাকে যদি যোগ করে দাও 1 প্লাস ওমেগা স্কোয়ার, আনসার কত? 0। অর্থাৎ এইখানে পাওয়ারগুলো যদি দেখো তাহলে কি ক্রমিক না? ক্রমিক পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6, তার মানে ক্রমিক পূর্ণ সংখ্যার জন্য এই ওমেগার পাওয়ার যদি ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ
ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তাহলে তাদেরকে যদি যোগ করি, 3টা যোগ করি, তাহলে যোগফল আসবে কি 0। অর্থাৎ আমরা এখান থেকে এমন একটা কনসেপ্ট তৈরি করতে পারি কিনা, ওমেগা এন প্লাস 1 ওমেগা এন প্লাস 2 ইকুয়াল টু 0, যেখানে n বিলংস টু জেড, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা। তার মানে এখানে কি 3টা দিলাম মানে ক্রমিক পরপর। তাহলে এই হলো আমাদের ওমেগার ঘাত। তো আমার মনে হয় এখন ওমেগার ঘাত আমরা যাই দেই না কেন, যে কোনো পূর্ণ সংখ্যা দেই না কেন, আমরা খুব ইজিলি আনসার বের করতে পারবো। দেখো, তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করব। দেখো, আর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অঙ্ক শুরু করব, অর্থাৎ চ্যাপ্টারে যে ম্যাথ আছে আমাদের চ্যাপ্টারে ম্যাথ শুরু করব। আচ্ছা, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় পড়াশোনা করবে। আজকে এই পর্যন্তই।